রোকেয়া হলের ঘটনা এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছি। আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। ঝাড়ি দিচ্ছে মেয়েদেরকে, যারা ওর পিছিয়ে পিছিয়ে দিচ্ছে। সাদিক কামকে ঝাড়ি দেয়নি স্যার। আপনারা যে মিডিয়াটা আছেন এভাবে যে আসছেন, তো এই মানে কথা বলতে গেলেই সকাল থেকে গণমাধ্যম কর্মীদের ঠিকভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওয়ার্ম ওয়েলকাম করা হয়েছে। তোমরা আস্থা স্যার শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন? নিঃসন্দেহে। আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। শোনেন, এই নির্বাচনে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা করেছি এবং আজকে 12টা পর্যন্ত সাংবাদিকরা বারবার আমাদেরকে বলেছে কোনো অভিযোগ আছে কিনা, কিন্তু আমরা বলেছি কোনো অভিযোগ আমরা দিতে চাইনি। আমরা সুন্দর সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আপনি সাদিক কায়েমকে ঢুকাবেন, তারপরে সাদিক কায়েমকে বের করবেন, তারপরে আর কাউকে স্পেস দিবেন না, সাদিক কায়েম ভিতরে থাকবে আর আমরা দরজায় দাঁড়িয়ে থাকবো, এরকম বৈষম্যমূলক নির্বাচন আমরা আশা করি না। এমনটি না বাবা, এমনটি না। তোমরা আস্থা রাখো, আমি স্যার এখন বিশ্বাস করবেন রোকেয়া হলের ঘটনায় এখন আমরা চরম আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। কারণ আমাদেরকে 2019 সালে ডাকসু নির্বাচনে আমাদের যে প্রার্থীরা ছিলাম আমাদেরকে প্রথমে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করিয়ে প্রথমে ব্যালট বাক্সগুলো স্বচ্ছ কিনা কিংবা ব্যালট বাক্সগুলোর ভিতরটা আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু এবার এগুলো আমাদেরকে দেখানো হয় না। সুতরাং রোকেয়া হলের ঘটনার পরে এখন আমাদের ওই সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে যে আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে কিনা। তোমাদের ভিতরে আমি আপনার সন্তানের মতো প্রার্থীদেরকে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু এবার প্রার্থীদেরকে বাক্স দেখানো হয়নি। প্রার্থীদেরকে সকালে এই যারা টিভি ক্যামেরা আছে তাদের কাছে শুনি রাখো, প্রত্যেকটা বাক্স খুলে একেবারে টিভি ক্যামেরা কে দেখানো হয়েছে। শুনি দেখো যারা নির্বাচন কমিশনের আন্ডারে আপনারা আছেন, আপনাদের চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে আপনারা পর্যন্ত কেউ নির্বাচনের গঠনতন্ত্র সম্পর্কে অবগত না। এই নির্বাচন সম্পর্কে নির্বাচন ইসি বলবে, আমার দায়িত্ব হলো এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তবে আমি এটুকু বলছি, আমাদের যারা সাংবাদিক বন্ধুগণ এখানে সকালে ছিল, তুমি তাদের কাছে শুনে দেখো, তাদের বক্স খুলে একেবারে ভেতরে পরিষ্কার করে তারা ছবি উঠে নিয়েছে এবং তারা দেখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে ভোট ট্রান্সপারেন্ট, নিট অ্যান্ড ক্লিন হয়েছে এবং কাউন্টিংও খুব স্বচ্ছভাবে হবে। এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি এই সন্দেহের কথা বলছি, বৃহত্তর আকারে আপনারা সন্দেহ তৈরি করে এবং আবিদ মূলত এখানে যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন তার সাথে কথা বলেছেন। তিনি আবারও হলপাড়ার দিকে যাবেন কিনা সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে। তবে যে 8টি কেন্দ্র রয়েছে সেই 8টি কেন্দ্রের বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যে অভিযোগগুলো ছাত্রদলের পক্ষ থেকে খণ্ডন করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেই প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো কিন্তু ছাত্রদলের সঙ্গে একাগ্রতা প্রকাশের কিছুটা চিত্র আমরা টিএসসি প্রান্তে দেখেছি। টিএসসিতে অন্যান্য যারা ছিলেন তারাও কিন্তু কথা বলেছেন। সেই জায়গাতে আমরা দেখছি যে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু এখন কিছুটা, তারা এখন নীলক্ষেতের দিকে গিয়ে যাচ্ছেন। নীলক্ষেতের দিকে কোনো কেন্দ্র হতে যাবেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। তারা এখন শামসুন্নাহার হল কেন্দ্রে এসেছেন। এখানে ভেতর প্রবেশের জন্য যে আবিদুল ইসলাম খানের অবস্থান সেটি আমরা আবারও লক্ষ্য করছি।
এই কেন্দ্রে কিন্তু ভোট গণনা চলছে, কিন্তু প্রজেক্টর অর্থাৎ ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যখন এখানে আসছে তখন কিন্তু প্রজেক্টর চালু করছে। কেন্দ্রের ভেতরে বাইরে আছেন এই মুহূর্তে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সাথে থেকে কিন্তু কোথাও যাবেন না। আবার জ্বলে উঠছে। মূলত এখানে যেটি দেখছি যে আবুল হাসান খান তিনি এখানে এসেছেন এবং তিনি আসার পরেই এখানে যে শামসুন্নাহার হলটি রয়েছে সেই হলের সামনে এলইডি স্ক্রিন সেটি চালু করে দেওয়া হয়েছে। মূলত কিছুক্ষণ আগে আমরা যখন এখানে এসেছি তখন এলইডি স্ক্রিনটি বন্ধ থাকলেও আবারও স্ক্রিনটি চালু হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের যে ভোট গণনা সেটি চলমান রয়েছে। ছাত্র শিবিরের যারা রয়েছে তারা অভিযোগ করছেন বাংলা জাতীয়তাবাদী বিপক্ষে এবং তারা অভিযোগ করছেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তাদের প্রতি বন্ধ হয়ে যাচ্ছে, একটু আগে 10 মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল। আমাদের বলেন যে এক সেকেন্ডের জন্য কেন কেন বন্ধ থাকে? 1947 এখানে এসেছেন, উনি এসেই তো দেখছো, উনি আসার পর অফ হয়েছে। আমরা সব প্রার্থীরা এসেই দেখো, আমরা সব প্রার্থীরা ছিলাম। আপনি কেন মিথ্যা বলছেন? আমরা এসেই তো চারটা থেকে এলইডি অফ ছিল, আমাদের লাইভ রেকর্ড আছে, আমাদের এসে দেখছো কত মিথ্যা কথা বলে। আমরা বন্ডামির খাওয়া নাই। কেন ভাই এলইডি অফ ছিল, এটা মিথ্যা কথা ছিল। মানুষজন দেখছে এলইডি বন্ধ ছিল, এলইডি অফ ছিল, একাই খাওয়া নিয়ে যাচ্ছে। ভণ্ডামি চলবে না। গেট খুলতে কিন্তু বেশি দেরি হয়ে যাচ্ছে। আপনি মিথ্যা কথা কেন বললেন? এলইডি অফ ছিল, এলইডি অফ ছিল, আপনি মিথ্যা কথা কেন মূলত বললেন? কিছুটা উত্তেজনকর পরিস্থিতি রয়েছে, বিশেষ করে গণমাধ্যম কর্মী সহ প্রার্থীরা যখন এখানে আসে ঠিক সেই সময়ে এখানে যে এলইডি স্ক্রিনটি রয়েছে সেটি মূলত বন্ধ ছিল। তবে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয় বেশ কয়েক সেকেন্ডের মধ্যেই যে এলইডি স্ক্রিন সেটি চালু হয়ে যায় এবং আমরা এখানে আসার পর শিক্ষার্থীদের বেশ কয়েকজন, পাশাপাশি প্রার্থীদের কয়েকজন, তারা এখানে বলছেন যে এলইডি স্ক্রিনটি চালু ছিল। তবে গণমাধ্যম কর্মীদের উপস্থিত হওয়ার আগ পর্যন্ত যে এলইডি স্ক্রিনটি অফ ছিল এক সেকেন্ডের জন্য অফ থাকবে। হ্যাঁ, এক সেকেন্ড অফ থাকবে, এটা নিয়ম নাই। হ্যাঁ, আপনি 30 সেকেন্ড বলতেছেন, ওই আপু বলতেছে 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট, আপু বলতেছে 1 মিনিট অফ ছিল। আপনাদের ভিতরে পোলিং এজেন্ট নাই? আপনাদের ভিতরে পোলিং এজেন্ট নাই? ভাই আপনি তো জানেন না ভাই মিথ্যা। আপনি বললে হবে নাকি? এলইডি ছাত্র দলের ভাইয়েরা আসার
যখন এইদিকে চলে আসতেছিল, প্রায় কাছাকাছি চলে আসছে, তখন এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যায় না, আমরা বন্ধের পক্ষে না, আমরা বন্ধের পক্ষে না, কিন্তু শুনেন, আমরা বন্ধের পক্ষে না। হ্যাঁ, আমরা বন্ধের পক্ষে না। আমরা যদি এখানে যদি এলইডি অফ হয়ে যায়, আমরা এটার বিপক্ষে, এলইডি অফ হওয়ার। কিন্তু এই এলইডি কতক্ষণ অফ ছিল? যেমন কোথাও শুনছি 15 মিনিট অফ ছিল, 20 মিনিট, 30 সেকেন্ডের মধ্যে তো এটা নিয়ে ক্যাওয়াস করা, এখানে এটা নিয়ে ঝামেলা করা, এটার তো আমরা পক্ষে না, তাই না? কিন্তু এইটা 30 সেকেন্ড অফ ছিল। 30 সেকেন্ড আপনি বলছেন না, ওই আপু বলছে 1 মিনিট অফ ছিল। হ্যাঁ, ওই আপুই সর্বপ্রথম কাউন্টার দিছে, বলছে 1 মিনিট অফ ছিল, আর আপনি বলতেছেন 30 সেকেন্ড। ওয়াপ 1 সেকেন্ড থাকলেই অনেক কিছু করা যায় ভাই। 1 সেকেন্ডে অনেক কিছু করা যায়, 1 সেকেন্ডে অনেক কিছু করা যায়, 1 মিনিট তো কোথায়? আপনার ভিতরে পোলিং এজেন্ট নাই? মূলত এখানে যে বিতর্ক বা বাকবিতণ্ড চলছে, যে সিসিটিভির যে এলইডি স্ক্রিনটি আমার সামনে রয়েছে, সেটি আসলে গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা আসার পূর্ব মুহূর্তেই অফ হয়েছে, এমনটি আসলে তারা অভিযোগ করছেন। তারা কেউ বলছেন 30 সেকেন্ড, কেউ বলছেন 1 মিনিট সময়ের মধ্যে আসলে এখানের যে এলইডি স্ক্রিন সেটি অফ হয়েছে। তবে এলইডি স্ক্রিন গণমাধ্যম কর্মীর উপস্থিত হওয়ার আগে যে বন্ধ ছিল সেটি অনেকটা নিশ্চিতভাবে বলা গিয়েছে, কিন্তু ঠিক কতক্ষণ সময় পর্যন্ত বন্ধ ছিল সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। অপরদিকে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী তারা এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়ে তারা আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু ভেতর থেকে কোনো ধরনের সাড়া না পায় তারা আসলে গেটের বাইরে যে শক্ত অবস্থান, সেই অবস্থানটি তারা ধরে রেখেছেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের সারাদিন ব্যাপী যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ডাকসু নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখছি এখানে যে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থানটি বলা যায় যে তারাও কিছুটা উগ্র, কিছুটা যে অবস্থান সেটি এখন লক্ষ্য করে যাচ্ছে। আমরা দেখছি যে ছাত্র দলের নেতাকর্মীরা মূলত ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ভেতরে যে অবস্থান, সেই অবস্থানটি মূলত এই কেন্দ্রটিতে আজকে সারাদিন ব্যাপী নারী শিক্ষার্থীরা তারা ভোট প্রদান করেছেন। তবে এলইডি স্ক্রিনটি আবারও বন্ধ হয়ে গিয়েছে। আমরা যেটি দেখছি যে এলইডি স্ক্রিনটি পুনরায় বন্ধ হয়ে গিয়েছে। ঠিক এলইডি স্ক্রিনের সামনে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা ঠিক এলইডি স্ক্রিনের সামনে অবস্থান করছেন, পাশাপাশি ছাত্র দলের নেতা কর্মীরা তারা এক পাশে অবস্থান করছেন। ছাত্রদলের যে প্যানেলটি তারা আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা সেটি দীর্ঘক্ষণ সময় ধরেই চলমান রয়েছে। মূলত ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি দীর্ঘ সময় ধরেই
টিএসসি, পাশাপাশি ঢাকা ক্লাব এবং এর পরবর্তী সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এর গেটে এসেছেন। তারা আসলে ভেতরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমরা যেটি দেখছি যে আবিদুল ইসলাম খান তিনি ভেতরে প্রবেশের জন্য অনুমতি চেয়েও আসলে এখন পর্যন্ত পাননি। পাশাপাশি এলইডি স্ক্রিনে আমরা উপস্থিত হওয়ার ঠিক কিছুক্ষণ পরেই এলইডি স্ক্রিনটি চালু হয়, কিন্তু এখন যেটি দেখছি আবারও এলইডি স্ক্রিনটি বন্ধ হয়ে গেছে, যে কারণে ছাত্রদলে যারা আছেন তারা এখানে যে প্রতিবাদ সেটি চালাচ্ছেন। মূলত আজকে এখানে সারাদিন ব্যাপী নারী শিক্ষার্থীরা ভোট প্রদান করলেও আমরা দেখছি যে এখন কিন্তু অনেকটাই বলা যায় যে প্রতিটি পক্ষেরই যে পুরুষরা রয়েছেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং আজকে এখন পর্যন্ত যে ভোট গণনা সেই ভোট গণনাটি চলমানই রয়েছে। আবারও কিন্তু ঠিক এলইডি স্ক্রিনটি এখানে চালু হয়ে যাওয়া যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। ভাই আপনি কোন চালান ভাই 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 না আপনারা মনে করছেন কেন? আমি কিছু করি নাই, আমি অনেক বাঁচাইছি, আমি অনেক সমস্যা নাই, ওনার সমস্যা নেই, উনি ওইখানে দাঁড়ায় ছিল। এলইডি বন্ধ করতে পারেন নাকি?